তা না হলে তোর বাপের গলায় পরাবো আমি। আর যদি না পরাতে পারি আমি নিজের গলায় পরে নিজের গলা কেটে দেবো। এই কুত্তার বাচ্চা, আমার সন্দেহ হচ্ছে তুই টাকা খেয়ে ওদের বার করে দিসনি তো? এদিকে তো নেই, আমরা মনে হয় ভুল রাস্তায় এসেছি মা। আমরা তো ভুল রাস্তায় চলে এসেছি। এদিকটা দেখে আসি, এদিকে এসো মা। আরে দাঁড়া, কাউকে ডাকি। কে কোথায় আছিস? তোরা একটু বের হ, আমার নাতিটাকে ওই মহিলা নিয়ে গিয়েছে। গ্রামবাসী, কে কোথায় আছেন? একটু সাহায্য করেন। একটা মহিলা আমার বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে। কাকু, কাকু, কোথায় তোমরা? তোরা কে কোথায় আছিস? এইদিকে আয়। বাচ্চা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা, আমার ওইদিকে আমার বাড়ি বাড়ি যাচ্ছি। এই বাচ্চা তো আপনার না? হ্যাঁ, আমার না। তাতে তোর কি? কি করবি তোরা? কি করব এটা পরের বিষয়। আগে বলেন, এত রাতে বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? বাচ্চা গুম করতে যাচ্ছি। তাতে তোদের এত সমস্যা কিসে? সর সর এখান থেকে, নইলে একদম শেষ করে দিব। এই খবরদার, আমার জীবনও যদি চলে যায় না তবুও কোনো সমস্যা নেই, কিন্তু তুই এই বাচ্চা নিয়ে কোথাও যেতে পারবি না। এই বাচ্চা আমার আর আসিয়ার বাচ্চা। দে বলছি, দে বাচ্চা, দে দে আমার বাচ্চা, দে 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 বলছি, দে দে। এই খবরদার বাচ্চা ধরবি না, খবরদার বাচ্চা ধরবি না, এই বাচ্চা ধরবি না। আপনারা কে কোথায় আছেন? বাচ্চাকে বাঁচান, সাহায্য করেন। কেউ কি আছেন? সাহায্য করেন। আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ আমাদেরকে সাহায্য করেন। এই শয়তান মহিলা আমার বাচ্চা চুরি করতে এসেছিল। এই, তুই গ্রামের বাচ্চা চুরি করছিলি? আমি পাগল, আমাকে ছেড়ে দেন। কিসের পাগল? তুই না 7 বছর আগে বাচ্চা চুরি করেছিলি? বাচ্চা চুরি করে তুই জেল খেটেছিস, আর এখন আসিয়ার বাড়িতে গিয়ে বাচ্চা চুরি করছিস? আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি আর এই কাজ করব না। তুই না বলেছিলি তোর ছেলে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? তুই একটা অসহায় মায়ের চরিত্র সেজে তুই আমার বুকের মানিককে চুরি করতে এসেছিলি? বল তোকে কে পাঠিয়েছে, বল। আমি কাউরের লোক না, আমাকে ছেড়ে দেন। এই সত্যি করে বল, বল তোকে কে পাঠিয়েছে? তুই বলবি না? আজকে তোর একদিন কি আমার একদিন। বল, বল তোকে কে পাঠিয়েছে, বল। সত্যি করে বল তোকে কে পাঠিয়েছে, বল বল। আজকে তোকে মেরেই ফেলবো। বল, বল তোকে কে পাঠিয়েছে, বল। ওকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার। শুধু ওকে নয়, ও কার কথা এখানে এসেছে তাদেরকে ধরাতে হবে। তার নামটা জানা দরকার, তাদেরকে একসঙ্গে পুলিশে ধরাতে হবে। কি রে, তুই বলবি না? বল বল বল।
পাঠিয়েছে? বলছি বলছি বল, কে পাঠিয়েছে তোকে? নিশান। আসিয়া মা, তোকে আর এই গ্রামে থাকার দরকার নেই। মা, তুমি এমন করছো কেন? আমরা তো কোনো অপরাধ করিনি। অপরাধ তুই করিসনি, কিন্তু তুই হলি অপরাধীর শিকার। এজন্য আমি চাই না তুই এখানে এক মুহূর্তের জন্য থাকিস। মা, দোষগুলো ওই নিশান আর তুমি আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ রে মা, কিন্তু তুই যদি এখানে থাকিস, খালি তুই নয়, বাড়ির সবাইকে ওরা মেরে ফেলবে। তোর বাচ্চার তো পরিচয় লাগবে, তোকে বাঁচতে হবে, তোর বাচ্চাকে বাঁচতে হবে। এখন তোকে কোনো প্রতিশোধ নিতে হবে না, না হলে তুই অনেক বড় বিপদে পড়ে যাবি। মা, তুমি এত ভয় পাও কেন? হ্যাঁ মা, আমি ভয় পাই। ভয় পাবো না? তোদের কিছু হলে আমি কি করব? তোর আব্বা যতদিন হসপিটালে আছে ততদিন তুই বাড়িতে থাকবি না, তুই তোর খালার বাড়িতে থাকবি। মা, আমি কি ওর সঙ্গে ওখানে থাকবো? তোকে থাকতে হবে না, তুই সকালবেলায় চলে আসবি। আর আশিয়ার কলেজ তোর মাসির বাড়ির পাশে, হেঁটেই যেতে পারবে। মা, কলেজে তো এখনো ভর্তি হয়নি। ভর্তি হসনি তো কি হয়েছে? হবি 2 দিন আগে, না হলে 2 দিন পরে অবশ্যই ভর্তি হবি, পড়াশোনা শুরু করবি। যা মা যা, তুই আর দেরি করিস না। মা, নিশানের সঙ্গে হিসাবটা বাকি রইল। ও আমার বুকের মানিককে মারতে চেয়েছিল, আমি ওকে এত সহজে ছেড়ে দেব না। এই মুহূর্তে কোনো হিসাবের দরকার নেই, জীবন বাঁচানো হলো ফরজ কাজ। আগে নিজে বাঁচ, সবকিছু ঠিকঠাক করে হাতের মুঠোয় আন, তারপরে ওদের কাছে হিসাব নিকাশ করবি। অক্ষরে অক্ষরে প্রতিশোধ নিবি, তোর সন্তানের পরিচয় হিসাব নিবি, তোকে যে অত্যাচার ওরা করেছে সেটার হিসাব নিবি। মা, আমি এই গ্রাম ছেড়ে যাব না, এই গ্রাম ছেড়ে আমি যাব না। যাবি না মানে? কেন যাবি না? মা, তুমি আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে চাইছো। আমি এই গ্রাম ছেড়ে দিলেও এই গ্রাম আমাকে ছাড়বে না। আমি এই গ্রাম ছেড়ে যাব না মা, এত সহজ আমি এই গ্রাম ছাড়বো না। আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। আমার তো মাথায় ঢুকছে না, স্বামী মারিয়া কিভাবে পালালো, কিভাবে বা পালাতে পারলো? চেয়ারম্যান সাহেব, আমারও তো মাথায় খেলছে না, কি করে যে এসব হলো কিছুই তো বুঝতে পারছি না। আরে চেয়ারম্যান সাহেব, তোমার মাথায় ধরছে না? আর এদিক দিয়ে আমার T20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে। এই যে রানী, ওকে পাঠিয়েছিলাম বাচ্চা চুরি করতে, ও বাচ্চা নিয়ে পালাতে গিয়ে গ্রামের মানুষের কাছে ধরা পড়ে গেছে। আর আর পাবলিকের চাপে পড়ে ফুটুস করে আমার নামটা বলে দিয়েছে। তাই তো শুনলাম। ইসরে চেয়ারম্যান সাহেব, এবার সব শেষ। একটা বাচ্চা নিয়ে পালাতে পারলো না। ওই বাচ্চাটা যদি নিয়ে পালাতে পারতো, তাহলে ভাবো কি লাভের লাভ হতো। কাকা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি হয়েছে রে? সর্বনাশ হয়ে গেছে কাকা। কোন শালা আবার মরেছে? আরে কেউ মারা যায়নি, তবে যাবে। আপনার নামে আজ সন্ধ্যাবেলায় বিচার বসবে। হ্যাঁ? আর একটা থাপ্পড় দিয়ে গাল চাপড়ে দেব। আমার নামে বিচার? কি বলছিস তুই? কোন শালার বেটার এত বড় সাহস যে নিশানের বিরুদ্ধে বিচার বসায়? এই চেয়ারম্যান, কি বলছে? নিশান, এবার মনে হয় তোমার কপালে শনি লেগেছে। এবার যদি ওই ফকিনীর বাচ্চা তোমার নামে বিচার বসাই না, তাহলে কিন্তু তোমার রক্ষা নেই। চেয়ারম্যান সাহেব, আসিয়া বলেছে নিশান কাকার গলায় জুতার মালা পরিয়ে এই গ্রাম ঘুরাবে। ওর পক্ষে কিছু কিছু লোকও জোগাড় হয়েছে।
চেয়ারম্যান, তোমাকে আমি বলে রাখলাম, ওকে আমি নিজ হাতে মারবো। ওর এত বড় সাহস হয়ে গেছে, ও আমার বিরুদ্ধে বিচার বসাবে। রাখো তোমার 2 নম্বরই কথা। তার আগে চিন্তা করো জুতোর মালা গলায় দেওয়ার থেকে গলাটা কিভাবে বাঁচাবে। এ কি বলছো? এই কাজ কি আমি একা করেছি? এই ঘটনার সঙ্গে কিন্তু তুমিও জড়িত আছো। আমরা দুজনই কিন্তু পার্টনার, তুমি কিন্তু ভুলে যেও না। এই কিসের পার্টনার? কিসের পার্টনার? এই তুমি তোমার নিজের দোষে ধরা পড়েছো। তুমি কয়েকটা আনারি লোক পাঠিয়েছো। সে আনারি লোকগুলো একটা বাচ্চা শিশুকে চুরি করতে পারে না। চুরি করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে। সে ধরা পড়ার ড্রাইভার কি আমি আমার নিজের গলায় নিব? এই সফি, চেয়ারম্যান কি বলে রে? ধরা পড়েছি কিন্তু তোমার দোষে। আরে তুমি তো তোমার নিজের ছেলেকেই শক্ত করে ধরে রাখতে পারো না। এ তো কথায় কাজ নেই। এখন তুমি যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে পালাও পালাও পালাও, কয়েকদিনের জন্য লুকিয়ে থাকো। আর হ্যাঁ, তোমাকে যদি আমার গ্রামের মানুষ দেখে নেয় না, তাহলে এই ইয়ার চেয়ারম্যানকে নিয়ে টানাটানি চলবে, টানাটানি। তাই বলছি তুমি এখন পালাও। বুঝে গেছি চেয়ারম্যান সাহেব, তুমি সব অতীত ভুলে গিয়েছো নাকি? এখন আমার বিরুদ্ধে বিচার বসবে তোমার চেয়ারম্যান নিয়ে। আমি কখনো ভাবতে পারিনি চেয়ারম্যান সাহেব তুমি আমার সঙ্গে এই গাদ্দারিটা করবে। আমি নিশান, আমিও কাউকে ছাড়বো না। আমি শুধুমাত্র কয়েকদিনের জন্য গা ঢাকা দিচ্ছি, তার মানে এই নয় যে আমি পালিয়ে যাচ্ছি। চেয়ারম্যান, তোমার সঙ্গে আমার এই হিসাবটা বাকি রইলো। আবার দেখা হবে, আবার। এই সফিক, তাড়াতাড়ি চল, তাহলে চারিদিকে লোক বেরিয়ে যাবে। হ্যাঁ কাকা, তাড়াতাড়ি চলে। এই কুত্তার বাচ্চা, আমার সন্দেহ হচ্ছে তুই টাকা খেয়ে ওদের বার করে দিসনি তো? এটা কি বলছেন উস্তাদ? এই কাবির আলী আপনার জন্য জান দিতেও রাজি, কিন্তু বেইমানি নয়। এত বড় নিমখারামি আমি আপনার সঙ্গে করতে পারবো না। ঠিক আছে, তোর কথাই আমি বিশ্বাস করি, কিন্তু যেই দিন প্রমাণ হয়ে যাবে না মিথ্যা কথা বলেছিস, সেই দিন আমার হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোর এই জিহ্বাটা ধরে আমি টুকরো টুকরো করে কেটে রাস্তার কুকুরকে খাইয়ে দেবো। মনে থাকে যেন, বুঝতে পারলি? শালার বেটা শালা, একটা আনফিট চেয়ারম্যান আমাকে এই বিপদের মধ্যে ফেলে দিয়ে শালা নিজেই দড়ি কেটে পালিয়েছে। তুই যদি 20-25টা লোক ডেকে এনে 2-1টা করে ধমক দিতি, এক এক সালারা সব প্যান্টেই প্রস্তাব করে দিত। আর তুই তো তার নিজের ছেলেকেই ধরে রাখতে পারিস না রে শালার ছেলে। শালা গান্ডার চেয়ারম্যান, তুই নাকি আবার চেয়ারম্যান? ছি! কোথায় পালাচ্ছিস নিশান? আরে আসিয়া বেগম, তুমি ভালো আছো তো? তোমার শরীর ভালো তো? সেটা পরে বলছি, পালাচ্ছিস কোথায় সেটা আগে বল। হাই হাই, কি বলো তুমি এসব? আমি পালিয়ে যাচ্ছি না, আমার শরীর ভালো নাই তো। তোমার আব্বার মতো আমারও এই বুকে ব্যথা, এই জন্য আমি বহরমপুর যাচ্ছি ডাক্তার দেখাতে। ও, বহরমপুর যাচ্ছিস? হ্যাঁ। বুঝতে পেরেছি, পালিয়ে যাচ্ছিস। না না না, পালিয়ে না, হার্টের বড় প্রফেসরকে দেখাতে যাচ্ছি। প্রফেসর দেখাতে যাচ্ছিস? ভালো কথা। তার আগে সমস্ত লোকের সামনে তোর বিচার হবে।
তোর গলায় জুতোর মালা উঠবে, তারপর যেখানে ইচ্ছা সেখানে যাবি, তার আগে নয়। এই 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 সাবধান, আমি কিন্তু নিশান, এক ঘষিতে তোর মুখ থুবড়ে দেবো। ঘুষি মারবি? এই 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 ও মা গো, ও মা গো, আল্লাহ গো, ও মা গো। বল কোথাও পালাবি? আল্লাহ গো, আমি মরে গেলাম, আমি মরে গেলাম। মা জননী, মা জননী, তুমি এবার মতো আমাকে ছেড়ে দাও। মা জননী, আমাকে ছেড়ে দাও। তোর এত বড় সাহস, তুই আমার সন্তানকে চুরি করার জন্য লোক পাঠাস? আমার সন্তানের দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, তাকে আমি ধ্বংস করে দেব, আর তোকে আমি মারবো না। আসিয়া, আসিয়া, আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। ও মা গো, শোন, সন্ধ্যাবেলায় তোর নামে বিচার বসবে, অনেক লোক থাকবে। কি বিচারে থাকবি তো? অবশ্যই থাকবো মা, অবশ্যই থাকবো। আল্লাহ গো, আর ঘর পা সব ভেঙে দিল। তুই এই গ্রাম থেকে তখনই যেতে পারবি যখন তোর গলায় জুতোর মালা থাকবে। কি মনে থাকবে তো? থাকবে, থাকবে। ও মা গো, ও মা, মা গো, পাটকাই না মারলো। আর না, অনেক সহ্য করেছি। এই যে নিশান ভাই, আপনি অনেক বেড়ে গেছেন। কাল রাত্রে আসিয়া ছেলেকে চুরি করিয়েছিস, এই মহিলা নিজেই স্বীকার করেছে। কি ভাই, সত্যি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আরে আস্তে আস্তে, আমি স্বীকার করছি, আমি একটা ভুল করেছি। কোনটা ভুল? কিসের ভুল? আপনি নিজের ইচ্ছায় একটা ভুল করবেন আর আমরা সবাই সেটা মেনে নিব? আপনার একটা কঠিন বিচার হওয়া দরকার। আজকে চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব এখানে আসলো না কেন? চেয়ারম্যান সাহেব তার কোন মুখটা দেখাতে আসবে? লোকজনের সামনে আসলে ও যে আসল অপরাধী সেটা তো ধরাই পড়ে যাবে। আস্তে আস্তে, আমি কিন্তু সবার চেহারা মনে রেখেছি, যারা আমার বিরুদ্ধে মাতব্বরি করছেন, আমার নামে লম্বা লম্বা লেকচার মারছেন, আমার বিরুদ্ধে বিচার বসিয়েছেন। এক এক শালাকে, এক একজনকে আমি ছাড়বো না, কেউ মোটে পার পাইবে না। সময় মতো আমি সবাইকে পুরোটা বুঝিয়ে দেবো। নিশান, তোমার লজ্জা শরম বলতে কিছু আছে? কিছুই নেই। একটা দুধের শিশু মাসুম বাচ্চাকে চুরি করার জন্য তুমি লোক পাঠিয়েছো, আর সেটা হাতে নাতে ধরার পরেও তুমি বদমাইশি করছো, তার উপরে তুমি মিথ্যা কথা বলছো। তুমি কি মানুষ? আসিয়া, তুই নিজের মুখে বল, তোর বাচ্চার চুরির অপরাধে নিশানকে কি শাস্তি দিলে তুই খুশি হবি? আমি চাই এই নিশানের গলায় জুতোর মালা উঠুক, ওই মালা পরে পুরো গ্রাম ঘুরে বেড়াবে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলবে আমি এ কাজ আর জীবনেও করব না। ঠিক আছে, তাহলে তাই হোক। আসিয়া, জুতোর মালা রেডি আছে? হ্যাঁ হ্যাঁ, রেডি আছে, আমি সব রেডি করে রেখেছি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি নিয়ে আয়। এই 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 আসিয়া, এই তুই অনেক বাড়াবাড়ি করছিস। তোকে আজ এই জুতোর মালা গলায় পরতে
দিতেই হবে। এই 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 তুই আমার গলায় জুতোর মালা দিলি, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। তুই রেডি থাকিস, তোকে আমি ছাড়বো না। দেখছেন গ্রামবাসী, দেখছেন জুতোর মালা গলায় দিয়েও ও আমাকে হুমকি দিচ্ছে। নিশান ভাই, গ্রামের মানুষ কিন্তু আপনার উপর খুব রেগে আছে। আপনি আমার সিদ্ধান্ত মেনে নিন, না হলে গ্রামবাসী আপনাকে গণধুলাই করবে। দেখা হবে, সাল্লা দেখা হবে। কেউ পার পাবি না, কাউকে ছাড়বো না আমি, সবার সাথে দেখা হবে। বাঁচবো না, বাঁচবো না, আমি আর বাঁচবো না। এই নিশান, এই নামের তোর খুব পাওয়ার, আর আর তোর গলায় আজ জুতোর মালা পরালো। এই মুখ আর আমি কাউকে দেখাবো না, এই মুখ আর আমি কাউকে দেখাবো না। আমি আজই মরে যাব। কাকা, ও কাকা, কি হয়েছে কাকা? তুমি এমন করছো কেন? কাকা, তোর কাকার আমি গুষ্টি কিলাই। এই শালার ছেলেরা আমার গলায় যখন জুতোর মালা পরায়, তখন তোরা কোথায় ছিলি? ওই আসিয়া আমাকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়েছে। আর তুই এখন এসে আমাকে টাকা টাকা করছিস? তোর কাকার আমি গুষ্টি কিলাই। আরে কাকা, আপনার সাথে থাকলে তো আমাদেরকেও জুতোর মালা গলায় দিত। কিরে, তাই না? হ্যাঁ, যদি আমরা ওখানে যেতাম তাহলে আমরা তিনজন কি জুতোর মালা গলায় দিতে হতো। কাকা, আর এত জুতা কোথায় পেলো? কোথায় পেতো শালার ছেলে? তোর বাপ এনে দিত রে, তোর বাপ এনে দিত। এই বিশাল, তুই চুপ কর। ইয়ার কি মারছিস না আমার সঙ্গে? ইয়ার কি? আমি আর বাঁচবো না। এই সফিক, আমি আর বাঁচবো না। কাকা, তোরা এক কাজ কর, তোরা এখন বাজারে যা। কি বলছেন কাকা? এত রাতে বাজারে যাব কেন? তুই কালা সাহেবের সারের দোকানে যা, গিয়ে এক বোতল বিষ কিনে আন। তারপর বিষ নিয়ে সোজা এখানে চলে আসবি। আমি খেয়ে মরবো। এই মুখ আর আমি কাউকে দেখাবো না, কাউকে না। কাকা, আপনি এত রাগ করিয়েন না, একটু ধৈর্য ধরেন কাকা। এই শালার ছেলে, শালা সফিক, কিসের ধৈর্য ধরবো? হ্যাঁ, ওই আসিয়া আমাকে জুতোর মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরিয়েছে। আর এই মুখ আমি কাউকে দেখাতে পারি না। আমি মরে যাব, আমি মরে যাবো কা, আমি আর বাঁচবো না। কাকা, কাকা, আপনি একটু শান্ত হন, আসিয়া এর ফল পাবি। কাকা, আপনি একটু শান্ত হন, আপনি আমার ওপর একটু বিশ্বাস রাখুন। আমি সফিক কথা দিচ্ছি, আমি আসিয়ার খবর করেই ছাড়বো। তোর এই চেহারা আমি আর জীবনেও দেখতে চাই না। এক এক সালার ছেলেরা আমার চোখের সামনেও আসবি না তোরা। যা 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 আমার সামনে থেকে, তোরা যা। আসিয়া, এই আসিয়া, তুই আমাকে চিনিস না। তোর এই জুতোর মালাটা নিশান খুব যত্ন করে রেখে দেবো, খুব যত্ন করে রাখবো। টাইম মতো এই মালা তোর গলায় পরাবো, তা না হলে তোর বাপের গলায় পরাবো আমি। আর যদি না পরাতে পারি, আমি নিজের গলায় পরে নিজের গলা কেটে দেবো।